প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এ সময় আমরা কেন ধনাশক্তি বিহীন থাকতে হবে বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। ইব্রিয়ের পত্র 13 অধ্যায় 5 পদে এইভাবে লিখিত আছে, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তি বিহীন হোক। ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের আচার ব্যবহার যেন ধনাশক্তি বিহীন হোক। কেননা ধনাশক্তি দ্বারা কি হবে বলে যদি আমরা দেখি, প্রথম তিমথিয় 6 অধ্যায় 10 পদে সুন্দরভাবে লিখিত আছে, কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তারা নিজের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। ধনাশক্তি আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা নিজেও জানি না। যদি এখনকার দিনগুলোতে আমাদের সমাজকে দেখি, সমাজের মধ্যে অনেকজন ধনাশক্তি হয়ে অনেক ভুল পথ ধরেছেন। ওরা কোথায় পৌঁছাবে ওরা নিজে জানে না। অনেক খুন খারাপি, অত্যাচার, এগুলা কেন আমাদের সমাজে হয়েছে? কেননা ধনাশক্তি, ওখানে বেশি অর্থ পাবে, সে অর্থের লালসায় অনেকজন নিজের জীবনকে দুঃখতে কষ্টতে রেখেছে। কোনো মতে এই ধনাশক্তি আমাদের জীবনে শান্তি, আনন্দ, আশীর্বাদ নিয়ে আসতে পারে না। ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে লিখিত আছে, সকল মন্দের কারণ হলো অর্থের প্রতি আসক্তি। অনেকে বিশ্বাস থেকেও দূরে সরে গেছে। তার ফলে নিজের জীবনে অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে বলে ঈশ্বরের বাক্য বলছে। এ সময় ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, যদি আমি ধনাশক্তি হয়ে কোনো ভুল পথ আমার সামনে আছে, তার উপরে আসক্তি হয়ে আছি, নিজেকে আমরা পরীক্ষা করব। আমরা কোনো মতে সেই রকম ভুল পথ ধরব না। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক প্রেম করেন। তিনি নিজের প্রাণকে আমাদের জন্য ত্যাগ করেছেন। আমাদের যা কিছু প্রয়োজন তাহার কাছে আমরা চাইব, তিনি আমাদের প্রত্যেকটি প্রয়োজন পূর্ণ করিবেন। আমরা ভুল করেও ধনাশক্তির উপরে নজর না দিয়ে প্রভুতে আসক্ত হয়ে তাহার বিশ্বাসে স্থিরভাবে থাকব। কেননা যদি আমরা অর্থের উপরে আসক্ত রেখে ভুল পথ ধরি, আমরা তার ফলে নিজের জীবনকে, নিজের পরিবারকে দুঃখ ব্যথায়
আমরা রাখবো, ওই রকম কখনো না করে ঈশ্বরের বিশ্বাসে স্থিরভাবে থাকতে, তাহার পথে চলতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের লাভের জন্য আশীর্বাদ করুক। আমেন।